যারা ক্লাস 10-এ পড়ছো তাদের টেস্ট পরীক্ষা এবং 2025-এর মাধ্যমিক পরীক্ষা, এই দুটি পরীক্ষার জন্য প্রবন্ধ রচনা বাংলায়, তোমরা যেটাকে বলো রচনা, 400 শব্দে একটি রচনা লিখতে হয়, 10 মার্কস। অর্থাৎ এই 10 নম্বরের রচনার জন্য তোমাদের কিন্তু একটু চিন্তা থাকে, কমন না পেলে লিখবো কি করে, অনেক সমস্যা থাকে। সেই জায়গা থেকে আজকে এই ভিডিওতে তোমাদের সেই সমাধান করে দিচ্ছি, যেখানে মাত্র দুটি রচনা যদি তুমি পড়ে যাও, রেডি করে নাও এখন থেকে, তাহলে টেস্ট এবং ফাইনাল 2025 মাধ্যমিক কোনো রকম তোমার সমস্যা হবে না। বাংলার 11 দাগে, বাংলা প্রশ্নপত্র যখন খুলবে 11 দাগে লেখা থাকবে যে কোনো একটি প্রবন্ধ রচনা করো 400 শব্দে। এই কম বেশি 400 শব্দে একটি প্রবন্ধের জন্য 4টি প্রবন্ধ তোমাকে দেওয়া হবে, অর্থাৎ রচনা। সেই রচনায় তোমাকে 4টির মধ্যে থেকে একটির আনসার করতে হবে। আমি 2024 সালে যে সাজেশনটা করেছিলাম, মাধ্যমিক পরীক্ষা যারা পাশ করলে 2024 তাদের জন্য যে সাজেশনটা করেছিলাম, সেখানে আমি 1 নম্বরে রেখেছিলাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান। আমি পাশে রাখছি, তোমরা শিক্ষাব্রতী চ্যানেলে চলে যাবে, তখন আমার এই চ্যানেলটা ছিল না, তখন আমি শিক্ষাব্রতীতে কাজ করতাম। সেখানে 2024 মাধ্যমিক রচনা তার সাজেশন তুমি দেখে মিলিয়ে নেবে, আমি পাশে রাখছি, দেখে নাও। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সেখানে 2024 কোয়েশ্চেন, সেখানেও কিন্তু 1 নম্বরে রেখেছে মানব জীবনে বিজ্ঞান। কাজেই 1 নম্বর কেটে গেল। সেই জায়গা থেকে আমি রেখেছিলাম ভ্রমণ শিক্ষার অঙ্গ, দিয়েছিল দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। আমি গত 2024 মাধ্যমিকের জন্য যে সাজেশন করেছিলাম, সেখানে এই দুটি কমন দিয়েছিলাম 4টির মধ্যে। এবছর কি কি রাখছি সেটা আগে দেখে নাও, তার মধ্যে থেকে আমি শেষে বলে দেবো দুটি প্রবন্ধ রচনা, অর্থাৎ দুটি রচনা 400 শব্দ। এখন থেকে রেডি করে নাও, সেই দুটি থেকে একটা পাবে কনফার্ম। তবে আমি যে লিস্টটা বলছি সেই লিস্ট আগে খাতায় তুলে নাও, যতটা পারো এই লিস্ট থেকে প্রবন্ধ রচনা রেডি করে রাখো, কারণ টেস্ট কিন্তু স্কুল প্রশ্ন করবে। তাই টেস্ট পরীক্ষার জন্য তোমাকে একটু বেশি প্রবন্ধ রচনা করে যাওয়ার জন্য আমি বলবো। সেই জায়গা থেকে আমি 2025-এর জন্য যে যে প্রবন্ধগুলো রাখছি, তার যে 4টি দাগ হবে, বললাম 4টি দেবে, 11.1, 11.2, 11.3, 11.4। আমি 11.1-এ রাখছি বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এটা নাম্বার 1-এ। নাম্বার 2-এ বিজ্ঞান ও কুসংস্কার। নাম্বার 3 মাতৃভাষায় বিজ্ঞান চর্চা। এই 3টি রচনা রাখছি 11.1-এ। 4টি রচনা থাকবে, তার থেকে একটি করতে হবে। সেই জায়গা থেকে আমি 1 দাগ কমপ্লিট করলাম, 2 দাগ অর্থাৎ 11.2। সেখানে কি কি রাখছি? বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, বিশ্ব উষ্ণায়ন, একটি গাছ একটি প্রাণ, এই 4টি রচনা রাখছি 11.2-এ। আমি শেষে কিন্তু বলে দেবো দুটি রচনা, তার আগে আমি 4টে দাগ ক্লিয়ার করি। তারপর 11.3-এ কোন কোন রচনা রাখছি, সেখানে রেখেছি খেলাধুলা ও ছাত্র সমাজ, তোমার জীবনের লক্ষ্য, তোমার প্রিয় লেখক, একটি নদী কিংবা বটগাছের আত্মকথা। তাহলে এখানেও আমি 4টি রচনা রাখলাম। 11.4 অর্থাৎ 4টি রচনা থাকবে, শেষ দাগ সেখানে রেখেছি T20 বিশ্বকাপ 2024, কন্যাশ্রী প্রকল্প, শিক্ষা বিস্তারে গণমাধ্যম, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তাহলে দেখা যাচ্ছে যে 4টে দাগের প্রত্যেকটা দাগে আমি 3টি অথবা 4টি এরকম রচনা রেখেছি। তুমি এখান থেকে যদি যে কোনো 2টি দাগ পড়ে যাও, সেখানেও কমন, কোনো সমস্যা নেই। এখন বলবো এই যে টোটাল রচনা বললাম, তার মধ্যে কোন দুটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আসবে, সেই দুটি একদম ছাড়বে না। এখন থেকে রেডি করো এমন ভাবে, উৎকৃষ্ট নোট, উৎকৃষ্ট 400 শব্দ, একদম কমপ্লিট একটা দারুণ লেখা, সেটা তুমি তৈরি করো। 10-এ 10 পেতে কিন্তু খুব সমস্যা হবে না। সেই জায়গা থেকে আমি বলবো প্রত্যেক বছর কিন্তু বিজ্ঞান থেকে একটা টাস্ক করা হয়, 2018 বাদে, 18 সালটা হয়নি, আর বাদ বাকি প্রত্যেক সালে এসেছে একবার একবার অল্টারনেট করে করে। সেই জায়গা থেকে এবছর আমি বিজ্ঞান থেকে রাখছি বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, আর বিজ্ঞান ও কুসংস্কার, এই দুটো খুব জোর দিয়ে পড়বে। কিন্তু আমি যে দুটি রচনার কথা বলছি, সেই দুটি রচনা একদম বাদ দেবে না।
নাম্বার 1, বাংলার উৎসব ভীষণ ইম্পর্টেন্ট, মানে কতটা ইম্পর্টেন্ট এটা আসছে ধরে নাও। তার সঙ্গে আরেকটি বললাম, সেটা হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য। এই দুটি আমার তরফ থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 2024-এ এখন যারা ক্লাস 10-এ পড়ছো, টেস্ট পরীক্ষা এবং তাদের মাধ্যমিক পরীক্ষা 2025, অর্থাৎ এখন যারা ক্লাস 10-এ পড়ছো, তাই টেস্ট পরীক্ষা এবছরই হবে, পরের বছর অর্থাৎ 2025-এ তোমার মাধ্যমিক পরীক্ষা। এই দুটি পরীক্ষার জন্য গ্যারেন্টি এই দুটি থেকে একটি কিন্তু তুমি পাবে, এ আশা রাখছি। এর সঙ্গে সঙ্গে আমি বলবো, পারলে একটু জোর দিয়ে করার চেষ্টা করো খেলাধুলা ও ছাত্র সমাজ। তো এই হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনার ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি টোটাল পার্টটা বলে দিলাম। সেই জায়গা থেকে বলে দিই, 10-এ 10 পেতে গেলে তোমাকে কি কি জিনিস নজর রাখতে হবে। সবার আগে 400 শব্দের কম বেশি রাখতে হবে, অর্থাৎ 390 থেকে 410-15 এর মধ্যে কিন্তু ওয়ার্ড অর্থাৎ শব্দ সংখ্যা বেঁধে রাখতে হবে। তোমাকে কমপক্ষে 6 বা 7টি পয়েন্টে যেতে হবে, অর্থাৎ পয়েন্টের সংখ্যা যেন 2-3 না হয়। ভূমিকা এবং উপসংহার এই দুটি পয়েন্ট যেন একদম সুন্দর হয়, বিষয় ভিত্তিক হয়, যেন এদিক ওদিক বকাঝকা করে এদিক ওদিক লিখে এদিক ওদিক করে যেন 400 শব্দ না মিলিয়ে দেওয়া হয়, অর্থাৎ তথ্যভিত্তিক হয় যেন। প্রত্যেকটি প্রবন্ধের ক্ষেত্রে নজরে রাখবে একটি কোটেশন লাইন দিয়ে বা একটি কবিতার লাইন দিয়ে স্টার্ট করতে এবং শেষে গিয়ে সেই রকম একটা কোটেশন দিয়ে শেষ করা। যদি পারো ওই প্রবন্ধে অনুসরণ করে সেই রকম নিয়ম অনুযায়ী যদি একটা ইংলিশ কোটেশন পারো, সেটা তুমি দিতে পারো। যাদের পারকতা আছে, যাদের নেই তারা বাংলা অবশ্যই কোটেশন দেবে। ব্ল্যাক এবং ব্লু এই দুটি কালির ব্যবহার ভীষণ দরকার। পয়েন্টগুলো তোমার নিজের হাতের লেখা থেকে সামান্য একটু বড় করবে, মার্জিন এবং প্যারার ভাঁজটা ঠিক রাখবে। সেই জায়গা থেকে প্রত্যেকটা প্যারা যেন দূর থেকে দেখে মনে হয় যে না একদম বইয়ের মতো ছাপিয়ে দেওয়া। হাতের লেখার প্রতি প্রচন্ড যত্নবান হতে হবে। এখানে হ্যান্ডরাইটিংটা একটা বড় ফ্যাক্ট হয়। প্রত্যেকটা লাইন ধরে 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 পড়া হয় না, কিন্তু ওই যে রত্নের মূল্য জহুরির কাছে, সেই জায়গায় তোমার রত্ন কতটা মূল্যবান শিক্ষক বা এক্সামিনার সেই জহুরি যখন দেখবেন, তখন কিন্তু এক পলকে তিনি বলে দেবেন এটা উৎকৃষ্ট। কাজেই তোমাকেও সেই রকম উৎকৃষ্ট মাপের লেখা লিখতে হবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখন থেকে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ক্লাস 11 যাদের পরীক্ষা স্টার্ট হয়েছে 13 তারিখ থেকে, তাদের সেকেন্ড সেমিস্টার আমি কিন্তু পর ভিডিও রেডি করছি। এবং তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে, স্যার আমি তো 8-এ পড়ি, আমি তো 9-এ পড়ি, তাদের জন্য ভিডিও দেওয়ার কথা হচ্ছে এবং প্ল্যান করেছি, খুব তাড়াতাড়ি সেগুলো আসছে। কাজেই তোমরাও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। বন্ধুদেরকে একটু জানানোর জন্য অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও। আর নিশ্চয়ই এই চ্যানেলের পাশে থাকলে তোমারও এমন উপকার হবে, তেমনি আমারও ভিডিও করতে অনেক অনেক ভালো লাগবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তত সময় ভালো করে পড়াশোনা করো আর একটু প্ল্যান মাফিক পড়াশোনা করো। যদি কারোর কোনো প্রবলেমস হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি নিশ্চয়ই তোমার পাশে থাকবো, পরামর্শ দেবো। টাটা।